আচ্ছা, আপনি কে ভাই? এত তথ্য নিতেছেন, বলেন তো। আমরা একটু আপনাদের সম্বন্ধে খোঁজ নিতে আসছিলাম। আমরা প্রবাসী টিভি। প্রবাসী টিভি। জি জি। প্রিয় দর্শক, আমরা ফেসবুকে প্রমোশনের মাধ্যমে, ফেসবুকে প্রচারের মাধ্যমে একটা এজেন্সির সন্ধান পাই যারা ইউরোপের সব দেশ, আপনার ডেনমার্ক, সুইজারল্যান্ড, নরওয়ে, পর্তুগাল থেকে শুরু করে পৃথিবীর সব দেশে ভিসার কাজ করছে, ওয়ার্ক পারমিট ভিসার কাজ করছে, যাদের নাম ছিল স্কাই ওয়ার্ল্ড অফিসের নাম। তাদের অফিস লোকেশন আমরা পেয়েছিলাম এই মিরপুর গোলচত্বর 10 নম্বরের পাশেই, এখানে নবাব মেনশন, যেটা 4th ফ্লোরে তাদের অফিস ছিল। আমরা আসলে 4th ফ্লোরে আসার পর বন্ধ পেয়েছি, কিছুই পাইনি। যখন যোগাযোগ করেছি, সে কাস্টমার প্রথম ভেবেছিল যে কাস্টমার। ভাই, হ্যালো। জি, এই আমি তো 4 তলায় আসলাম আপনাদের অফিসে। কি নাম এটা সাইনবোর্ড? হ্যালো। জি, স্কাই ওয়ার্ল্ড নামে কোনো সাইনবোর্ড নাই ভাই? স্কাই ওয়ার্ল্ডের আমাদের অফিস তো ভাই সিলেট। সিলেট? সিলেট অফিস, সিলেট। কিন্তু ঠিকানাতে যে এখানে নবাব মেনশন 4 তলা। আমাদের Fourth অফিস floor? এখানে আগে ছিল। আগে অফিস এখানে ছিল, আমরা অফিস নিয়েছিলাম, পরে আবার অফিস ছেড়ে দিয়েছে। ভাড়ায় পর্দা দিয়ে খোলাই দিয়েছে না দিকে। কিন্তু আপনারা তো অফিস করেন, সকালবেলা আসছিলেন বলে। সকালবেলা আসছিলাম। জি। সকালবেলা তো 4 তলায় গেছিলাম, ওই যে আইনটেক এখানে। ও আচ্ছা আচ্ছা, অন্য অফিস আসছিলেন। এখন কি একটু দেখা করা যাবে আপনার সাথে? আপনি তো বললেন আসতেছেন। আমি একটু কাজে ছিলাম আর কি, সেই জন্য বললাম। তো এখন কি কাছাকাছি আসেন, আমাদের সাথে দেখা করতে পারবেন? না, কাছাকাছি না, একটু দূরে আসতে একটু সময় লাগবে আর কি। তো ঢাকাতে আপনাদের কোনো স্কাই ওয়ার্ল্ডের কোনো ব্রাঞ্চ নেই এখন রানিং? হ্যাঁ ভাই। ঢাকাতে স্কাই ওয়ার্ল্ডের কোনো অফিস খোলা নেই ঢাকায় কোথাও? ঢাকায় স্কাই ওয়ার্ল্ডের হুম। অফিস খোলা না, এবার খুলবো। হ্যাঁ, খুলবেন তো অবশ্যই। হ্যাঁ, চেয়ারম্যান বাইরে আছে তো, আসলে হয়তো বা আবার ওইভাবে কার্যক্রম করবো। চেয়ারম্যানের নাম কি আপনাদের? জি, আপনাদের চেয়ারম্যানের নাম কি? জাকির সাহেব। হ্যাঁ, জাকির সাহেব। জাকির জাকির জাকির। ও, পুরো নাম কি ওনার? ওনার নামই জাকির। ও, জাকির। হ্যাঁ, তো উনি কি দেশে বাইরে আছেন এখন? জি, দেশের বাইরে আছে। আশিক সাহেব কি হয় আপনাদের? আশিক সাহেব। হ্যাঁ, আশিক সাহেব তো ট্রাস্টে কাজ করে। কিসে কাজ করে? হ্যালো। হ্যাঁ, আশিক সাহেব কি কাজ করে? আচ্ছা, আপনি কে ভাই? এত তথ্য নিতেছেন, বলেন তো। আমরা একটু আপনাদের সম্বন্ধে খোঁজ নিতে আসছিলাম। আমরা প্রবাসী টিভি। প্রবাসী টিভি। জি জি। কোনো কমপ্লেইন আছে আমাদের উপরে? কমপ্লেন বলতে আপনার এখানে তো আমি তো আপনার সাথেই কথা বললাম, আপনি বললেন না অফিসে আছেন, আসতেছেন, আর এখন বলতেছেন নাই, অফিস বন্ধ। না না, বলছি আমি তো বাইরে আছি, আসবো। আচ্ছা, না- তো আবার তো বললেন যে আপনি ঢাকাতে আসলে এখন অফিস নাই, মানে তাহলে কিভাবে দেখা হবে আপনার সাথে কথা হবে? আমার কথাটা আপনি বুঝতে পারেন না মনে হয়। বলেন। আমার বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে কিনা? আপনি কি, আপনার নাম কি? আমার নাম কারিম। করিম। আপনি এই প্রতিষ্ঠানে কি পজিশন আছেন? আপনার পোস্ট কি এই প্রতিষ্ঠানে? সিলেট অফিসের আন্ডারে। সিলেট অফিসের আন্ডারে আছেন আপনি? এখন ঢাকায় আছেন? হ্যাঁ হ্যাঁ এখন তো ঢাকায় আছেন আপনি, না? হ্যাঁ, ঢাকায় আছি। বুঝছি। তো আমি আসলে এই যে যখন বললাম যে ভিসার জন্য আসবো, আপনি বললেন যে ঠিক আছে দাঁড়ান আসতেছি। তো এখন আপনি ব্যস্ত না? না, আমি তো বললাম আপনাকে যে আমি আসতেছি, একটু পরে আসতেছি আর কি, সেটা বলছি। আপনি কি শুনছেন কি জানি। কিন্তু না, আমি ঠিকই শুনছি, কিন্তু এই যে আপনাদের অফিসই নাই, একবার বলছে আসেন, একজন বলতেন নাই, তাহলে আমি আসলে আপনি বসবেন কোথায়, কথা বলবো কোথায় আপনার সাথে? একটা ভিসার সম্বন্ধে ডিল হলে
টাকা পয়সা লেনদেন হবে, অনেক কিছু হবে, তাহলে একটা স্থায়িত্ব দরকার আছে না অফিসের। হ্যালো, জি জি, কথাটা বুঝি নাই ভাই। আপনি কোথা থেকে আসছেন? আপনি এমডি করিম হোসেন তাই না? আপনি কোথা থেকে আসছেন? বলছি আমরা প্রবাসী টিভি। ও, প্রবাসী টিভি। জি আমরা প্রবাসী টিভি, জি সাংবাদিক। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ভাই আসলে বিষয়টা কি জানতে পারি? বিষয় তো অলমোস্ট আপনার সাথে ক্লিয়ার হয়ে গেল, ধন্যবাদ আপনাকে। আপনাদের যে কোম্পানির মালিক কিংবা ওনাদের সাথে আমাদের যোগাযোগ হবে, আমরা চেষ্টা করবো যোগাযোগ করতে। ভালো থাকবেন, ধন্যবাদ। তখন সে বলছিল আসছে, কিন্তু যখন সে বুঝতে পারে তখন সে চম্পট অর্থাৎ সরে গিয়েছে। সো আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই, আপনারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে বিভিন্নভাবে এই চটকদার বিজ্ঞাপন দেখে প্রভাবিত না হয়ে প্রভাবিত হবেন না, এবং তাদের গিয়ে অফিসে গিয়ে এরকম সাজানো গোছানো অফিসে গিয়ে তাদের কথায় প্রলোভিত হয়ে ভিসার জন্য টাকা পয়সা দিবেন, পরবর্তীতে প্রতারিত হবেন, এমনটা যেন আপনাদের সাথে না হয়। আপনারা সচেতন হন। বৈধ লাইসেন্সধারী যারা ওপেন বৈধভাবে সুন্দরভাবে বিজনেস করছে তাদেরকে যাচাই বাছাই করে তাদের কাছে যান, তারপর তাদের সাথে ভিসার ব্যাপারে ডিল করুন, টাকা পয়সা লেনদেন করুন, প্রতারণার হাত থেকে বাঁচুন, নিজে জানুন, অন্যকে জানতে সহায়তা করুন। প্রবাসী টিভি দেখুন। আসসালামু আলাইকুম।